বুবাই, তোর বাবাই দুটো মেয়েকে পাঠিয়েছে। এই দুটো মেয়ের মধ্যে দেখ তোর কোনটা পছন্দ হয়, সেই মেয়েটাকে তুই বিয়ে করবি। হাই। হাই। এই একদম শহরের মডার্ন মেয়ে, ক্লাব পার্টি আর শপিং করতে খুব ভালোবাসে, কিন্তু ওই সংসার ধর্ম কিন্তু ঠিক বোঝে না, আর পারিবারিকও নরসিং মতন। আর এই মেয়েটি হচ্ছে সরস্বতী। নমস্কার। নমস্কার। আর এই মেয়েটা হচ্ছে গ্রামের মেয়ে, একদম সারা জীবন মায়ের সেবা করে বেরিয়েছে, এখন মায়ের সেবা করছে, আর সংসার ধর্ম সম্পর্কে খুব ভালো জ্ঞানও আছে। আর এই মেয়েটি পার্টি ক্লাব বার সম্পর্কে কোনো আইডিয়া নেই। আর এই দুটোই মেয়ের চিন্তাভাবনা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দুটোর মেয়ের মধ্যে তুই কাকে বিয়ে করছিস সেটা আমাকে জানা, এই সন্ধ্যার মধ্যে। হ্যাঁ, তোর বাবা কিন্তু আমাকে খুব চাপ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যের মধ্যে জানিয়ে দিচ্ছি, তুই এখন আয়। তোমরা জানো আমি এই বিরাট কোটি কোটি টাকার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। কিন্তু হ্যাঁ, আমি তোমাদেরকে বিয়ে করার আগে আমার কিছু শর্ত আছে। কেমন শর্ত? ওটা আমি তোমাদের দুজনকে এভাবে বলতে পারবো না। আমি তোমাদের সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সরস্বতী, তুমি একটু ভেতরে যাবে? দেখো, আমার এই বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই। কি কি বললে? তোমার কোনো ইন্টারেস্ট নেই? তাহলে আমাকে এখানে কেন ডেকেছো? পুরো কথাটা শোনো। আমার বাবা চায় যে আমি বিয়ে করি, আর আমি যদি বিয়ে না করি তাহলে এই বিরাট সম্পত্তি অন্য কাউকে দান করে দেবে। এই সম্পত্তিটা আমার হাতছাড়া হয়ে যাবে। তাই আমি চাই আমরা বিয়ের নাটক করি। সবাই জানবে যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে এটা একটা ডিল থাকবে। তাতে আমার কি লাভ? দাঁড়াও দাঁড়াও, তোমার তো লাভ নিশ্চয়ই থাকবে। আমি তোমাকে প্রত্যেক দিনের জন্য 1,00,000 টাকা করে দেবো। কি? 1,00,000 টাকা? সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, আমার তো কোনো প্রবলেম নেই। আমি তো স্বাধীনভাবেই জীবন কাটাতে চাই। কিন্তু ওই যে সরস্বতী, ওর কি হবে? ওকে কি বলে কাটাবে? ওর সাথে আমি ফর্মালিটির জন্য কথা বলিনি, আর নাই